প্রথমবার যখন আমি এই গন্ধরাজ মোমোগুলো খাই তখন থেকেই ভেবে রেখেছিলাম আমার ভিউয়ার্সদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব। 2 রকমের সসের সাথে এই মোমোগুলো খেতে যে কি পরিমাণ মজাদার হয়েছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের তো তরই হয়েছিল না খাওয়ার জন্য, শেষ পর্যন্ত তো খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি। চুলা থেকে নামানোর পর মোমোগুলোর ঘ্রাণেই পুরো ঘর ভরে যাচ্ছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটি যেন হারিয়ে না যায় তাই টাইমলাইনে একটা শেয়ার দিয়ে রাখবেন। প্রথমেই একটা বাটির মধ্যে 1.5 কাপ ময়দা নিয়েছি, সেই সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে 1 মুঠো পরিমাণ ধনেপাতা রস করে নিয়েছি, সেই সাথে 1 ফালি লেবু আমি চিপে নিয়েছি যাতে সুন্দর একটা কালার আর ঘ্রাণ আসে। নর্মাল পানি দিয়ে ময়দাগুলোকে একটা শক্ত খামি বানিয়ে নিয়েছি আর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখলে এটা একদম নরম হয়ে যাবে। এখন আমি চলে যাব পুর রেডি করতে। এখানে 2টা মুরগির বুকের মাংস নিয়েছি, সেই সাথে নিয়েছি 3-4টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ গাজর কুচি নিয়ে সেই সাথে নিয়েছি পরিমাণ মতো কাঁচা মরিচ। আর এখানে আমি একটা লেবু নিয়েছি। লেবুর এখানে সবুজ যে অংশটা আছে ওইটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। সাদা অংশটা এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, আর সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। 1 ফালি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু গন্ধরাজ মোমো তাই এটার লেবুর ফ্লেভারটাও যেন খুব সুন্দর আসে, তাই এখানে লেবু দিয়েছি। এরপর সবকিছু খুব ভালোভাবে মেখে এখানে 2 টেবিল চামচের মতো ফুটন্ত গরম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। মোমোর পুরের মধ্যে ফুটন্ত গরম তেল ব্যবহার করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তেলটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে খুব ভালোভাবে মেখে আমি এই পুরটাকে একপাশে রেখে দেব। এরপর আমি চলে যাব ডো এর কাছে। ডোটা এই পর্যায়ে কিন্তু আরো কিছুটা নরম হয়ে যাবে। এখন এগুলো থেকে আমি একটা একটা করে বড় রুটি বানিয়ে আর কিছু একটার ক্যাপ দিয়ে এরকম ছোট ছোট রুটি বানিয়ে নেব। আমি একসাথে সবগুলো মোমো শিট বানিয়ে নিয়েছি, তবে এই কাজটা 2 জন মিলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মোমোর শিটগুলোর মধ্যে আমি পরিমাণ মতো মোমোর পুরটা দিয়ে দিচ্ছি, তারপর এক পাশ থেকে কুচি কুচি করে ভাঁজ করা শুরু করছি আর অন্য পাশটা এইভাবে চেপে দিয়ে এই শেপটা আমি বানিয়ে নিচ্ছি। আমার কাছে এই শেপটাই সবচেয়ে বেশি সহজ মনে হয়। আপনারা যে কোনো শেপে মোমোগুলোকে বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে চাইলে আপনারা এগুলোকে ডিপ ফ্রিজে স্টোরেজও করতে পারেন। এখন যে পাত্রে আমি মোমোগুলো স্টিম করব সেই পাত্রে আমি 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে মোমোগুলোকে আমি একটা একটা করে বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো লো হিটে একটু ফ্রাই হতে দিয়ে ঢাকনা তুলে এখানে আমি পানি দিয়ে দিব। আর পানিটা এমন ভাবে দিয়ে দেব যাতে মোমোগুলো অর্ধেক ডুবে থাকে। এরপর ঢাকনা দিয়ে আরো 15 মিনিটের মতো স্টিম করব। মোমোর চাটনির জন্য আমি আগেই 7-8টা শুকনো মরিচ একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা টমেটো, শুকনো মরিচ আর একটা বড় সাইজের রসুনের কোয়া একসাথে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একটা প্যানে কিছুটা তেল দিয়ে ব্লেন্ডারের মিশ্রণটা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব একটু রঙের জন্য 1/2 চা চামচ, আর সয়া সস দিয়ে দিব এখানে 1 চা চামচ। 1/2 চা চামচ চিনি দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম হিটে এগুলোকে জাল করতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। যখন দেখবো যে পানিটা একবারে শুকিয়ে গিয়েছে তখন এটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু সবকিছু আমি চেক করে নিয়েছিলাম ঠিকঠাক হয়েছে কিনা। গ্রিন চিলি সস বানানোর জন্য 1/2 মুঠো পরিমাণে ধনেপাতা, 2টা কাঁচামরিচ, বড় সাইজের একটা রসুনের কোয়া আর সামান্য একটু লবণ আর পানি দিয়ে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এই চাটনিটা দিয়ে আমাদের ঘরের সবাই মোমো খেতে অনেক পছন্দ করে। এই ফাঁকে কিন্তু আমার মোমোগুলো একদম তৈরি হয়ে গিয়েছে, এগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। মোমোগুলোর উল্টো সাইড কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দর এরকম একটা ক্রিস্পি ভাব এসেছে। এটা খেতে আরো বেশি মজাদার ছিল। তো আমার মেয়ের আবদারে আমি কয়েকটা মোমো চিজ দিয়ে বানিয়েছি। ও অনেক বায়না করছিল চিজ দিয়ে মোমো খাবে, তো এরকম পুটলি শেপ করে আমি মাঝখান দিয়ে কিছুটা চিজ দিয়েছি আর উপর দিয়ে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছি যাতে দেখতে একদমই সাদামাটা না লাগে। তো আমি সেম প্রসেসে এই মোমোগুলোকে স্টিম করে নিয়েছি। প্রথমে 5 মিনিট একটু ফ্রাই করার পর একটু পানি দিয়ে আরো 10 মিনিটের মতো এগুলোকে স্টিম করেছি। 2 রকমের চাটনির সাথে মোমোগুলোর কম্বিনেশন এত পরিমাণ সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। তবে আমরা আলাদা করে সসও নিয়েছি, কারণ আমার মেয়ে সস দিয়ে মোমোগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। যারা আমার মতো ঝাল লাভার আছেন তারা টমেটো দিয়ে চাটনিটা অবশ্যই বানিয়ে খাবেন, কারণ এটা খেতে এক্সট্রিম লেভেলের ঝাল ছিল। মোমোগুলোর ভিতর থেকে এত সুন্দর একটা লেমন জেস্টের ফ্লেভার আসছিল, মানে পুরো ঘরই ভরে যাচ্ছিল লেবুর ঘ্রাণে। আর এই চিজ দিয়ে বানানো মোমোগুলোর কথা কি বলবো, চিজ দিয়ে বানানো এই মোমোগুলো খাওয়ার জন্য সবার রীতিমতো কারাকারি ব্যবস্থা হয়ে গিয়েছিল। তো আজকে মোমো খেতে খেতে বিদায় নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।